ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সাশ্রয়ী সমাধান। সাংবাদিকদের স্বার্থে বেশ কিছু কঠোর সুপারিশ রেখে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন প্রধান কামাল আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই প্রতিবেদন জমা দেয়। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে বেশ কিছু কঠোর সুপারিশ রয়েছে। এতে গণমাধ্যম মালিকরা সাংবাদিকদের সম্মানজনক বেতন ভাতা না দিলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। গত বছরের 18 নভেম্বর জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। দর্শক, এই বিষয়ে জানবো আরো খবর। সহকর্মী শাহনাজ শারমিন আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে। শাহনাজ, প্রতিবেদনে কি কি সুপারিশ করা হয়েছে, যেগুলো কঠোর সুপারিশ বলা হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে জানতে চাই আপনার কাছে। অদিতি, আপনি যেমনটা বলছিলেন যে প্রধান উপদেষ্টার বাসভবনে কিছুক্ষণ আগেই গণমাধ্যম সংস্কার কমিশন তার সুপারিশ জমা দিয়েছে এবং বলা হচ্ছে প্রায় 80 পৃষ্ঠার এই সুপারিশ আসলে গণমাধ্যমের A to Z সব কিছুই থাকছে। তবে কঠোর কিছু সুপারিশের কথা আপনি যেমন বলছিলেন, আর্থিক নিরাপত্তা, বেতন কাঠামো, মর্যাদাপূর্ণ বেতন কাঠামোর কথা বারবার বলা হয়েছে। কারণ গণমাধ্যম সংস্কার কমিশন বলছে মর্যাদাপূর্ণ বেতন কাঠামো না থাকলে কখনোই বাংলাদেশে স্বাধীন নিরপেক্ষ সাংবাদিকতা করা সম্ভব নয়। একই সাথে তারা মিডিয়া লিস্ট, প্রেস কাউন্সিলকে বিলুপ্ত করে সম্প্রচার কমিশনকে সংযুক্ত করে একটি স্বাধীন কমিশনের কথা বলেছে। কারণ প্রেস কাউন্সিল যখন গঠিত হয় তখন শুধুমাত্র সংবাদপত্র দেখভাল করত, কিন্তু গণমাধ্যম সংস্কার কমিশন বলছে 53 বছরে এটি আসলে সেভাবে কোনো সফলতা দেখাতে পারেনি। সুতরাং নতুন একটি স্বাধীন কমিশন, সেখানে সম্প্রচার গণমাধ্যমকে সংযুক্ত করার কথা বলা হচ্ছে। মিডিয়া লিস্টকে পুনর্গঠনের কথা বলা হচ্ছে। সাংবাদিকদের নামে সাংবাদিকতার কারণে যে মামলাগুলো করা হয়েছে সেগুলো তুলে নেওয়ার জন্য বা প্রত্যাহার করার জন্য বিশেষভাবে এখানে একটি সুপারিশ থাকবে। একই সাথে গণমাধ্যম যারা দিচ্ছেন সেই মালিকদের অর্থ কোত্থেকে আসছে, সেটি কি ট্যাক্স দেওয়া অর্থ নাকি কালো টাকা সাদা করা হচ্ছে এই গণমাধ্যম প্রতিষ্ঠা করে, সেটির বিষয়ে একটি কঠোর সুপারিশ থাকবে। এবং বলা হচ্ছে যেসব গণমাধ্যম ঠিকভাবে বেতন ভাতা দেয় না বা ধুকে ধুকে চলছে, সেই সব গণমাধ্যমকে বন্ধ করে দেওয়ার মতো একটি সুপারিশও এখানে থাকার কথা বলা হয়েছে। এর পাশাপাশি আসলে গণমাধ্যম কর্মীদের সুরক্ষার কথা বারবার উঠে এসেছে। বিশেষ করে ঢাকার বাইরে যে গণমাধ্যম কর্মীরা কাজ করে তাদের যে বৈষম্য, সেই বৈষম্য কমিয়ে আনার জন্য সুপারিশ থাকবে। কারণ গণমাধ্যম সংস্কার কমিশন ঢাকা সহ রাজধানী সহ সারা দেশেই সাংবাদিকদের সাথে বসেছিল এবং তারা তাদের যেই অভিযোগ সব কিছুকে পুনঃপরীক্ষা নিরীক্ষা করেই তারপরে আসলে এই সুপারিশ তৈরি করেছে। অদিতি। শাহনাজ, ধন্যবাদ। সবশেষ খবরগুলো আপনার কাছ থেকে আমরা জেনে নিলাম এবং সুপারিশগুলো সম্পর্কেও জানছিলাম। দর্শক, সহকর্মী শাহনাজ শারমিন যুক্ত ছিলেন এতক্ষণ।